একাগ্রতার সঙ্গে আপনারা শোনার চেষ্টা করবেন। আমরা যে কোরআনের আলোচনা শুনছি ইউসুফ আলাইহিস সালামের জীবনী। ইনাদের বংশ হচ্ছে নবী বংশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দুইটি সন্তান, একটার নাম ইসমাইল আলাইহিস সালাম, একজনের নাম ইসহাক আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের বংশধর। মানে ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হলো ইউসুফ আলাইহিস সালাম। এনারা নবী বংশ। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ পাক পৃথিবীর জমিনে নবী একজনকেই পাঠিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী। এই বংশটাকে বলা হয় বানি ইসরাইল। এই বংশে আল্লাহ পাক কমবেশ 70,000 নবী দিয়েছিল। কত হাজার? কমবেশ 70,000 নবী আল্লাহ এই বানি ইসরাইল গোত্রে দিয়ে পাঠিয়েছিলেন। এই বানি ইসরাইল গোত্রের শেষ নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। শেষ নবীর নাম ঈসা আলাইহিস সালাম, যিনি হযরত মা মারিয়ামের গর্ভে পৃথিবীতে এসেছিলেন বিনা বাপ ছাড়া। তার ঘটনাও আল্লাহ পাক সূরা মারিয়ামে উল্লেখ করেছেন, বিভিন্ন সূরাতে আছে। এই আপনার ইয়াকুব আলাইহিস সালাম, তিনার পরিচয় আপনারা শুনেছেন, জেনেছেন। কাল গত রাত্রিতে আলোচনা হয়েছে। ইনি যিনি 12টি সন্তানের বাবা হিসাবে বিবেচিত হওয়ার পরে তার 10টা সন্তান চক্রান্ত করে কুয়োতে ফেলে যখন তাকে বিক্রি করেছিল মিশরের বাজারে, ওই লোকটার নাম শুনেছেন? কাল হয়নি আলোচনা? না, এই তো তাহলে ভুলে গেল। কি শুনলেন? এর জন্য একটু ঝালিয়ে নিতে হয়। কুয়োতে পড়েছিল, 3 দিন ছিল, দিয়ে তুলে নিয়ে যে সওদাগরের সর্দার মিশরের বাজারে বিক্রি করেছিল, ওই লোকটার নাম কি? মালিক ইবনে জাজ। কি নাম? মালিক ইবনে জাজ। মুখস্থ করে দিতে হবে তো, কিছু তো হবে। আর যিনি বাদশা ছিলেন ওনার নাম কি? মিশরের বাদশা। মিশরের বাদশার নাম কি? কঠিন। তাহলে কি শুনলেন গো? মিশরের বাদশার নাম বলেননি? মিশরের বাদশার নাম না, মিশরের যিনি বাদশা ছিলেন তার নাম হলো রাইহান বিন ওয়ালিদ বিন নাজওয়ান আমলিকি। কি নাম বললাম? রাইহান বিন ওয়ালিদ বিন নাজওয়ান আমলিকি। আর মিশরের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম ছিল কিতফির। তার নাম কি ছিল? কিতফির। যেহেতু তদানীন্তন কালে বাদশার প্রধানমন্ত্রী কেউ নিযুক্ত হলে তাকে আজিজ বলা হতো। কি বলা হতো? আজিজ। এর জন্য আমরা মনে করি মিশরের বাদশার নাম আজিজ, নবাব, আজিজ লাই। মিশরের যিনি বাদশা ছিলেন তদানীন্তন কালে ইউসুফ আলাইহিস সালামের জামানায়, ওই বাদশার নাম কি ছিল? রাইহান বিন ওয়ালিদ বিন নাজওয়ান আমলিকি। আর প্রধানমন্ত্রীর নাম ছিল কিতফির, যাকে পরিচয় দেওয়ার জন্য বলা হতো মিশরে আজিজ। যে কিনেছিল ও ছিল মিশরের বাদশার প্রধানমন্ত্রী। ক্লিয়ার হলো? এটা আবার না হলে অনেকে বলে মিশরের বাদশার নাম হলো আজিজ বাদশা, কিন্তু এটা আজিজ না, কোন তাফসীর কিতাবে লেখা নাই। মিশরের বাদশা আলাদা, আর আজিজ হচ্ছে প্রধানমন্ত্রী। তদানীন্তন কালে যেই গদিতে বসত তাকে আজিজ বলা হতো। যেমন ফেরাউন, তার নাম কি ফেরাউন না? যে তদানীন্তন কালে মিশরের গদিতে বসতেন তাকেই ফিরাউন বলা হতো। ফিরাউন হলো টাইটেল, তো আজিজ হলো একটা টাইটেল। আজিজ হলো একটা টাইটেল।
এবার এইটুকু কনসেপ্টটা ধারণা আমাদেরকে নিতে হবে, না হলে বলবে তাফসীর শুনলি কি শুনলি, তো ভুলিয়ে দিল। অন্তত দু চারটা কথা তো মনে থাকবে যে বাদশার নাম রাইহান বিন ওয়ালিদ, এতটুকু মুখস্থ করলে হবে। শুধু রাইহান মুখস্থ করলে হয়ে যাবে। রাইহান বিন ওয়ালিদ বিন নাজওয়ান আমলিকি, এতটা সবার হবে না মুখস্থ। তো রাইহান নামটা তো হবে, বাদশার নাম রাইহান। আর কিতফির হলো প্রধানমন্ত্রী, যার পরিচয় ছিল আপনার বলা হচ্ছে মিশরে আজিজ। ওনার বিবির নাম ছিল জুলাইখা, বিবির নাম জুলাইখা, বিশ্ব সুন্দরী। তদানীন্তন কালে জুলাইখার মতো মিশরে এত সুন্দরী মহিলা কেউ ছিল না। আল্লাহ এত সৌন্দর্য তাকে দিয়েছিল। এই মিশরের আজিজ তার বিবির কাছে যখন সন্তান নিয়ে যে দিল, লালন পালন করলো, তার প্রেমে প্রেমাসক্ত হয়েছিল না? এটা আপনারা শুনেছেন। এই শোনার পরে একটা বাচ্চা পর্যন্ত তাকে ইউসুফ আলাইহিস সালামের সত্যতা প্রমাণ করবে না? হয়েছে তো, এই পর্যন্ত হয়েছে তো। যখন মিশরের সামনে দাঁড়িয়ে গেল, তখন আজিজ কি ভাবেছিল যে আমার বাড়িতে খাওয়ার আমার স্ত্রীর সঙ্গে এরকম ব্যবহার। আজিজ তো একটা কমেন্ট করেছিল, তখন কি বলেছিল? আল্লাহ কোরআনে বলেছে ইনকানা কামিসুহু কুদ্দা মিন কবুলিন, যদি তার জামার অগ্রভাগ ছিঁড়া থাকে তাহলে জেনে নাও ফা সাদাকা, তাহলে মিশরের ওই আজিজের স্ত্রী জুলাইখা সত্যবাদী, ওয়া হুয়া মিনাল কাযিবিন, আর এই যুবক মিথ্যাবাদী। ওয়া ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি তার আপনার জামার পিছন দিক ছিঁড়া থাকে তাহলে আপনার ফা কাযাবাত, তাহলে পৃথিবীতে এই মহিলা হলো মিথ্যাবাদী। ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর যুবক হলো সত্যবাদী। ফাকাদ আপনার বলা হচ্ছে যখন দেখা হলো, কি দেখা গেল? কামিসুহু, তার জামা দেখা গেল যে কুদ্দা মিন দুবুরি, পিছন দিক ছেঁড়া। তা সত্য তাকে জেলের মধ্যে দেওয়া হয়েছিল না? এই ঘটনা থেকে শুরু হবে। আমি একটু ঠেকিয়ে দিলাম, কারণ রাস্তা করতে গেলে একটু ধরে করতে হয়, ছাদ করতে গেলে একটু ঢসিয়ে করতে হয়, তাহলে জয়েন্ট হবে না, নাকি বলছেন? ছাদ করতে গেলে একটু ঢসিয়ে দাও, কেমিক্যাল মেরে ওখান থেকে করো, তাহলে বোঝা যাবে। ইনশাল্লাহ আপনাদেরকে মিলিয়ে দিলাম, এবার থেকে ইনশাল্লাহ শুরু হবে। তো সকলে দর্শন করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ হরদম জাবা সন কালা পাক নামে মোহাম্মদ হরদম জাবা শফিআনা মোহাম্মদ কে আসল বলে এই পৃথিবী হলো যা আল্লাহ কে গাইল সামর গান আসল কাফিলা কে আসল বল এই পৃথিবী হলো যা আল্লাহ কে গাইল সামর গান আসল কাফিলা ও হাসিমি ও হাসিমি মাকি মদনী শাহ মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা আগো নূর নবী নূর নবী নূর মদিনা কে আসল বল এই পৃথিবী হলো যা আল্লাহ
কে গাহিল আশা সামের গান শোন কাফিলা আল্লাহর ফরমান আলা নশরাহ লাকা সদরা কহদিল বায়ান দেখ কোরআন ওয়ারাফানা লাকা যিকরা সে রাসূল আরবী সে রাসূল আরবী মানব দরদ শাফায়াতের সফিনা নূর নবী নূর নবী নূর মদিনা গো নূর নবী নূর নবী নূর মদিনা কে আসলা বালা এই পৃথিবী হলা ওদা আল্লাহ কে গাহিল আশা সামের গান শোন কাফিলা আহমদ মোহাম্মদ দিন আখের নবী যার হৌসলাতে সৃজন হল এই সুন্দর পৃথিবী দরবার সুবহানাল্লাহ মুখটা খুলে সুবহানাল্লাহ বলবেন হ্যাঁ শীত লেগে গেছে সিদ্ধ হয়ে যাবে না মন খারাপ মন খারাপ তো আপনাদের হওয়ার কোনো কথা নাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবেন অসুবিধা না আর জায়গা একটু বাড়ান মানে ইয়ারাও বুঝে নিয়েছে যত জায়গা ছোট হয় লোক কম হবে ভালো হয় জায়গাটা বড় করে দেন আহমদ মোহাম্মদ দিন আখের নবী যার হৌসলাতে সৃজন হল এই সুন্দর পৃথিবী যারে রূপের জ্যোতি যারে রূপের জ্যোতি দেখে রবি হয়ে যাই নবীর দিওয়ানা নহর নবে নহর নবে নহর মদিনা গো নহর নবে নহর নবে নহর মদিনা কে আসলা বালা এই পৃথিবী হলা ওদা আল্লাহ কে গাহিল আশা সামের গান শোন কাফিলা হযরত আমার করত কতল নবীর দরে যায় আরে নহরানি ওই চেহারা দেখে আমার ফিদা হয়ে যায় হযরত আমার করত কতল নবীর দরে যায় আরে নহরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় যার চেহারা মায়াবী আরে যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যাই নবীর দিওয়ানা নহর নবে নহর নবে নহর মদিনা গো নহর নবে নহর নবে নহর মদিনা আসলা বল এই পৃথিবী হলো ওদা আল্লাহ কে গাহিল আশা সামের গান শোন কাফিলা ও হাসিবি ও হাসিমি মাকি মদন সাহে মদিনা নহর নবে নহর নবে নহর মদিনা আল্লাহুম্মা ও ভাই এই যুবকেরা একটু চলে আসেন না বসেন সুন্দর জায়গায় আপনারা ওখানে কষ্ট করছেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিয়া সাল্লি আলা মুহাম্মাদ হরদম ज़बान से निकाला पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার মুসলমান আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتحها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين ضربنا الله أكبر। আবার আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করলেন আপনার ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনা, ওই শহরের যত আপনার নারীরা ছিল জুলাইখার প্রেমের কথা যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, আপনারা জানেন সুনাম অর্জন করতে সারা জিন্দেগি চলে যায় আর দুর্নাম অর্জন করার জন্য সময় লাগে না। এখন মতিউর রহমান আপনার কমবেশ 15টা বছর ধরে এই জালসার মঞ্চে এসে 15 বছর ধরে সুনাম অর্জন করছে। বদনাম অর্জন করতে 15 মিনিট লাগবে, জোরে বলুন 15 মিনিটও লাগবে না। এখনো ইউটিউবে ভাইরা আপনার ভাইরাল করে দেবে, সবাই বলবে ভাইরাল হয়ে গেছে, মতিউর রহমান গোনার কাজ করেছে, কোন নারীর হাত ধরেছে বললে যদি বলেন তোর নাম করতে কতদিন সময় লাগবে? মিশরের আপনার চতুর্দিকে খবর চলে গেল আর আপনার নারীরা তো এমনি সমালোচনা করতে বেশি ভালোবাসে। মিশরের আপনার সম্ভ্রান্ত ঘরের নারীরে তারা আপনার বলা হয়েছে জানতে পারলো পৃথিবীতে ওই মিশরের আপনার আজিজের স্ত্রী প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা এত সুন্দর চেহারা, তার আপনার টাকার অভাব নয়, পয়সার অভাব নাই, ধন দৌলত আল্লাহ অনেক টাকা দিয়েছে, অথচ আপনার বলা হয়েছে প্রধানমন্ত্রী স্ত্রী হয়ে নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য যুবকের সঙ্গে প্রেমে বিভোর হয়ে গেছে। এটা কেমন হলো? সবাই আপনার আলোচনা করতে লাগলো। এই ঘটনাটা প্রথমে 5 জন জেলে ছিল, আপনার জুলাইখা যে প্রেমাসক্ত হয়েছিল এই কথাটা প্রথমে 5 জন মহিলা জানে। এই 5 জনের মধ্যে একজন ছিল ওই আপনার জুলাইখার আপনার পাশে তার দাসী, একজন আপনার ছিল তদানীন্তনকালে বাদশাকে যে আপনার মদ পান করাতো, ওই মদ পান করা ব্যক্তির আপনার স্ত্রী, আর আরেকজন ছিল যিনি আপনার খাদ্য দপ্তরে ছিলেন, খাদ্য ভান্ডারের দপ্তরে ছিলেন, ওনার স্ত্রী আপনার ওকে ভালো হয়েছিল। আর আপনার বলা হয়েছে বাদশা রাইখানের আরেকটা আপনার বলা হয়েছে বাবুর্চি ছিল, ওই বাবুর্চির আপনার বলা হয়েছে স্ত্রী যেন ছিল। এই করে 5 জন মহিলা সব সমাজে আপনার থাকার কারণে জুলাইখার এই কথাটা জানতে পারার পরে জুলাইখার আপনার ঘটনা জানতে পারে স্বামীর সঙ্গে ডাক দিয়ে বলল, আপা নিজের স্বামীকে রাত্রে বেলায় ডাক দিয়ে বলো, আর জানো কি হয়েছে? ওই যে আপনার প্রধানমন্ত্রী আজিজের স্ত্রী জুলাইখা বাড়িতে যে ছেলেটাকে কিনে নিয়ে এসেছিল ওই ছেলের প্রেমে পড়ে এখন আপনার উদাসমান হয়ে গেছে। বলো যতই যুবক সুন্দর হোক না কেন নিজের স্বামী ছেড়ে অন্যের সঙ্গে প্রেম বিভোর হওয়া এটা কেমন কথা? বলে না? সমালোচনা সবাই করবে। আর এমনি মেয়েরা একটু বুনাতে বেশি ভালোবাসে, একটু যদি হয় একটু বাড়িয়ে বলতে ভালোবাসে, আবার বলে দিবে খবরদার কাউকে বলিস না। এটা তোকে বলে বললাম, পেটের কথা শুন, মা বোন ভাবি দেখ, আমাকে বলতে মানা করেছিল কিন্তু আমি বলিনি, তোকে পারলাম না তাই বলে দিলাম, খবরদার তুই বলবি না। ও আবার যা বলবে শোনো, দেখো তোমার হাত ধরে বলছি, খবরদার কেউ জানে না জানে, আমাকে একবার হাত ধরে বলেছিল বলবি না, তোমাকেই বললাম। দেখা গেল ওই করতে করতে গোটা পাড়া কমপ্লিট হয় না, হয় না। এদের পেটে গোটা পৃথিবীর আপনার খাবার দেন সব হজম করতে পারে, কিন্তু কারো কথা হজম হয় না। হজম করার শক্তি এত দুর্বলেরা কারো হজম।
আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার বান্দি পৃথিবীর জমিনে জুলাইখার খবরটা চতুর্দিকে পৌঁছে গেল। আপনার শহরের মহিলারা বলল, যতই যুবক সুন্দর হোক না কেন এইভাবে প্রেম বিভোর হওয়া ঠিক হয় না। ইমরাতুল আজিজ মানে আজিজের স্ত্রী আপনার পৃথিবীর জমিনে এইভাবে প্রেম বিভোর হয়েছে, এটা কেমন করে হলো? এটা আপনার মানে নেওয়া সম্ভব হবে না। আপনার পৃথিবীর জমিনে তারা মেনে নিতে পারল না। সবাই সমালোচনা আপনার চতুর্দিকে করলো গো, সবাই আপনার সমালোচনা আরম্ভ করলো। একজন আপনার গোলাম জোরবন আস্তাগফিরুল্লাহ, যদিও নবীদেরকে গোলাম বলা চলবে না, কিন্তু তদানীন্তন কালের মানুষেরা জানতো হযরত ইউসুফ পয়গম্বর আপনার যেহেতু বিক্রি হয়েছে বাজারে, যেহেতু আজিজ কিনেছে, অতএব তাকে গোলাম বলে সম্বোধন করতো। আমার আল্লাহ পাক বলে, তোমরা জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে মিশরবাসী যত থাকবে আমি সবাইকে ইউসুফ নবীর গোলাম আর দাস দাসী বানিয়ে ছাড়বো। জোরে বল সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইউসুফ নবীর আপনার দাস বানাবো, আর দাসী বানিয়ে আমি আল্লাহ পাক রাজত্ব দিয়ে মানুষদেরকে জানিয়ে দেব। শুনে রেখো না, আপনার পৃথিবীর জমিনে সবাই যখন প্রেম বিভোর হবার পরে তারা ডাকতে বলল, আমরা দেখতে পাচ্ছি আপনার তার হৃদয়টা, জুলাইখার হৃদয়টা যুবকের প্রেমে প্রেম বিভোর হয়ে গেছে। তার প্রেমে আপনার বলে হাতে হাবুডুবু করছে, তার প্রেমে বিভোর হয়ে পড়েছে। আর আমরা নিশ্চয় তাকে দেখতে পাচ্ছি সে প্রেমে বিভোর হয়ে আর অন্যদিকে কোনো দিকে তাকাই না। সবাই সমালোচনা আরম্ভ করে দিল, চতুর্দিকে খবর হয়ে গেল। আস্তে আস্তে গোটা মিশরের সমস্ত আপনার নারী পুরুষ জেনে গেল, ছিছি শব্দ শুরু হয়ে গেল। আহারে পৃথিবীর জমিনে এত বড় প্রধানমন্ত্রী, মিশরের আপনার বাদশা রাইহান নিজের জমি জায়গা ডিপার্টমেন্ট সব বাদশা আপনার বলে হাতে হানো বার করে আজিজের হাতে তুলে দিয়েছে। খাদ্য ডিপার্টমেন্ট তার হাতে, প্রশাসন ডিপার্টমেন্ট তার হাতে, সমস্ত দপ্তরের দায়িত্বটা মিশরের আজিজকে দেওয়া হলো। এত বড় আপনার রাজপ্রাসাদের পরিচালক, অথচ দেখতেও খারাপ না, অথচ যুবকের প্রেমে পাগল হয়ে গেল। এটা কেমন আজিজকে লাচ্ছি তারও আপনার জানাতে লাগলো। চতুর্দিকে খবর হয়ে গেল। এই খবরটা আপনার এক কান দোকান হতে হতে বলেন পৃথিবীর জমিনে ছড়াবে কি ছড়াবে না, সবার কানে পৌঁছে যাবে। মিশরের নারীরা আপনার যখন বলল, শোনো, যতই রাজপুরুষ হোক না কেন আমরা নিজের স্বামী ছাড়া কারো দিকে চোখ তুলে তাকাবো না। আপনার মিশরের নারীরা বলে, জুলাইখা তুমি পৃথিবীর জমিনে এত বড় সুন্দরী, আর এত সুন্দর হওয়ার পরে তুমি যুবকের প্রেমে প্রেমাসক্ত হয়ে যাও। আমরা দেখো নিজের স্বামী ছাড়া কারো দিকে আমরা চোখ তুলে তাকাই না। এই কথা যখন জুলাইখা আপনার শুনতে পেল, আল্লাহর বান্দি জুলাইখা বলে, নারীরা আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেব, জানতে পারে যাবে তোমরা কি করে তোমাদের কন্ট্রোল শক্তি তোমরা রাখতে পারো। স্বামী একটি মাকড়ি খুললাম, বিবি জুলাইখা যখন জানতে পারল চতুর্দিকে তার সমালোচনা চলতেছে, জুলাইখা দাসীকে বলল, আরসালাত ইলাইহিন্না, এগো আল্লাহর বান্দিরা, তাদেরকে সব দাবার দাও, ডেকে নিয়ে এসো, আমি একটা ব্যবস্থা করব। কারণ আমার দুর্নাম তো ঢাকতে হবে, ঠিক না বেঠিক বাবা? আমি কেন পাগল হয়েছে ওটা জানানোর জন্য আল্লাহর নবী আপনার ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল। আল্লাহ পাকের কোরআনের তাফসীরে বলা হয়েছে, যত মিশরের ক্ষুধার্ত মানুষেরা হতো আল্লাহর নবীর কাছে যদি যেত, তাহলে তারা চেহারা দেখার পরে ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যেত। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে এত চেহারা দিয়েছিল, যদি পিপাসিত আল্লাহর বান্দা বান্দি হতো, পিপাসা নিবারণ করার জন্য আল্লাহর নবী ইউসুফকে দেখলে পিপাসা নিবারণ হয়ে যেত। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা সব সময় ঢেকে রাখা হতো, এত সৌন্দর্যের অধিকারী ছিল। আমার আল্লাহ পাক রূপের বাদশা তাকে বানিয়েছিল।
রূপের বাদশা আমার আল্লাহ বানিয়ে চলো পৃথিবীর জমিনে। আপনার জুলাইখা মনে মনে চিন্তা করলো, আমি কি করে আমার এই অপবাদ আপনার ঢাকতে পারে, কি করে অপবাদ ঢাকবো, এটা চিন্তা ভাবনা করে তদানীন্তন কালে মিশরের আপনার নারীদেরকে দাওয়াত দিল, সমস্ত নারীকে দাওয়াত দেওয়া হয়। ফালাম্মা সামিয়াত বি মাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাও ওয়া আতাদ কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া قالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعنا أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا ملك كريم। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের প্রেমে বিভোর হয়েছে জুলাইখা জানতে পারে। চতুর্দিকে সমালোচনা যখন চলছে, জুলাইখা মনে মনে পরিকল্পনা করে গোটা মিশরের নারীদেরকে দাওয়াত দেওয়ার জন্য দাসীর কাছে পরামর্শ নিল। দাসী